হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি লাইন সম্পর্কে আলোচনা করব। এই লাইনটা হচ্ছে বন্ধনী মতো, অনেকটা বন্ধনী রেখার মতো করবা লাইন। এই লাইনটা দিয়েই অনেক ড্রয়িং আঁকা যায়। আমি একটা করছি। আঁকাটি হচ্ছে বাঘের ছবি। দেখো কত সহজে মাথা আঁকার জন্য দেখো এই করবা লাইন, বন্ধনী লাইনটি ব্যবহার করছি। দেখো কত সহজে হয়ে যাচ্ছে। এই যে, তো প্রথমে এই লাইনগুলো যে কোনো পেজের মধ্যে বসে বসে ছোটরা বড়রা সবাই আঁকুক, অভ্যাস করো। নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে এই লাইনগুলো হাতে চলে আসবে এবং সহজে যে কোনো ড্রয়িংয়ের পরিমাপটা এই বন্ধনী লাইনের মাধ্যমে পেয়ে যাবে। আমি প্রত্যেকটি লাইনের মধ্যেই বন্ধনী লাইনটা ব্যবহার করার চেষ্টা করছি এই ছবিটার মধ্যে। লেজটার মধ্যেও দেখো এই লাইনটাই আমি ব্যবহার করেছি। শুধু কানগুলো গোল করে ঘুরিয়ে দিলাম। এই বন্ধনী রেখার মাধ্যমে আমি এই ছবিটা, বাঘের ছবিটা, খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি রেখা আমি এই করভা বা বন্ধনী লাইনটা ব্যবহার করছি। এবার আমি একটু ছবিটাকে পরিষ্কার দেখানোর জন্য একটু শ্যাডো ব্যবহার করছি। খুব সহজ করে শ্যাডোটা দিচ্ছি, খুব তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, এই লাইনটা ব্যবহার করে করভা লাইনটা তোমরাও কিছু আঁকার চেষ্টা করো। ছবির মধ্যে এই লাইনটা খুবই প্রয়োজন, সবসময় আসে। তোমরা এতদিন খেয়াল করোনি, এখন তোমরা এঁকে দেখবে সত্যি এই লাইনটা আমাদের রেখাঙ্কনের মধ্যে আমরা ব্যবহার করছি, বেশি বেশি ব্যবহার করছি। ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবে বন্ধুরা। কমেন্ট করার পাশাপাশি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। আমি একটু ঘাসগুলো দিলাম, এটাও ইঙ্গিত করছে সেই বন্ধনী লাইনটাই। ঠিক বলেছি না বন্ধুরা? তো এই লাইনটা বাড়িতে প্রথম যেভাবে দেখিয়েছি এভাবে রাফ করে অভ্যাস করতে পারো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে।